একটা মাছি তোমার সামনে থেকে তার খাবার নিয়ে উড়ে গেলে তুমি তাকে ধরেও আনতে পারবে না। শিরক ও কুফর কাকে বলে সংক্ষেপে যদি বলতেন। এটা আমাদের ইমানের প্রথম প্রশ্ন। জি। শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে জ্ঞান করা, কাউকে বিশ্বাস করা, জি। যে এই কাজটা আল্লাহ করেন। যেমন সৃষ্টি আল্লাহর হাতে। এখন আমি যদি কোনো মাজারে গিয়া আমি একটা সন্তান চাই, শিরক হয়ে গেল। আমি কোনো মানুষের কাছে গিয়ে যদি সন্তান চাই, শিরক হয়ে যায়। জি। অনুরূপভাবে যেই কাজটা আল্লাহ করেন সেই কাজের ব্যাপারে মানুষের সাহায্য কামনা করা, এই ধরনের শিরক। এবং এই কাজগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, যে আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ কখনো এটা মাফ করবেন না। তা বছরা কখনো ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর ছোটগুলো আল্লাহ মাফ করবেন। জি। সুতরাং আমাদের জীবনে চলাফেরা, ওঠা বসা কোনো কাজে এই শিরকের কোনো অংশ থাকতে পারবে না। অবশ্য আল্লাহ বলছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, জি। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ শিরক সহ আল্লাহর ইবাদত করে। বিশ্বাস করে যে আল্লাহ এক, কিন্তু তারপর কিছু শিরক করে। জি। বিশ্বাস করে আল্লাহ এক, তারপরও সে চিন্তা ভাবনা কথাবার্তার মধ্যে শিরক করে। যেমন আমাদের দেশে একটা প্রচলন আছে, যেমন পরীক্ষার দিন, আজকের পরীক্ষা, ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, এখন মা সেই দিন তাদেরকে কোনো মতে ডিম খাওয়াবে না। ডিম খেলে ওরা পরীক্ষায় আন্ডা পাবে। এই যে চিন্তা ভাবনা, এরকম আরো অনেক কুসংস্কার চিন্তা ভাবনা আমাদের মানুষের মাথার মধ্যে রয়েছে। কোথায় কি ডিমের কোথায় কি আছে ক্ষমতা? ডিমটা তো সিদ্ধ করা হয়েছে, এটার তো কোনো ক্ষমতা নেই। আবার আমাদের দেশের লোকেরা কবরের কাছে দিয়ে চায় যে সে একজন আল্লাহ লোক ছিল, তার কাছে চাইলে আমরা এটা পাবো। সে তো মারা গেছে, আপনি তাকে তো কিছু শুনালে কাজ হবে না। আমরা তার জন্য দোয়া করব, আমরা তার জন্য দোয়া করবো, সে উল্টা তার কাছে চায়, সে কি দিবে? এই জাতীয় কাজগুলো হলো শিরক। শিরক কোনো ক্রমে শিরক করা যাবে না। আর কুফরি হলো অস্বীকার করা, সম্পূর্ণ অস্বীকার করা। যেমন আপনি লক্ষ্য করবেন কোরআন মাজিদের শুরুতে, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। একদল ঈমানদার, একদল কাফের। মানে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই আয়াত থেকে 2 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এরা কোনো ক্রমে আল্লাহ বিশ্বাস করে না। সুতরাং তাদেরকে নিয়ে আপনি কোনো চেষ্টা করে কোনো লাভ নাই। আর এক শ্রেণী হলো তারা ইমানদারের সাথেও থাকে, বেঈমানের সাথেও থাকে। এটা হলো খুব জটিল বিষয়। এবং আপনি লক্ষ্য করবেন ইমানদার বিষয় সম্পর্কে এখানে 5টা আয়াত বলছেন, বেঈমান সম্পর্কে, কাফের সম্পর্কে 2টা আয়াত বলছেন, আর এদের সম্পর্কে 13 আয়াত বলছেন। খুব জটিল। একটা সূরাও নাযিল করেছেন, একটা সূরাও আছে মুনাফিকুন, সেটার মধ্যে তাদের চরিত্র সম্পর্কে খুব সুন্দর করে বলা হয়েছে। সুতরাং যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, কিচ্ছু বিশ্বাস করে না, তারা হলো কাফের। আর যারা বিশ্বাস করে কিন্তু মনে করে যে ছোট ছোট কেউ কেউ আছে আল্লাহর সমকক্ষ, যেমন আমাদের লোকেরা বিভিন্ন মাজারে গিয়ে ওখানে কচ্ছপকে খাদ্য দেয়, ওখানে গজার মাছকে খাদ্য দেয়, ওখানে কুমিরকে দেয়। কি চায়? সন্তান চায়। ওরা কি সন্তান দিবে? না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন সূরাতুল হজ্জের মধ্যে যে তোমরা দুনিয়ার সব মানুষ একাত্র হয়ে এবং তোমাদের যে সমস্ত দেবতা আছে সব মিলে তোমরা একটা মাছই সৃষ্টি করতে পারো। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু। একটা মাছইও সৃষ্টি করতে পারো। পরে আরো চ্যালেঞ্জ করছেন কঠিন, যে শুধু মাছই সৃষ্টি করতে পারবে না তা না, একটা মাছই তোমার সামনে থেকে তার খাবার নিয়ে উড়ে গেলে তুমি তাকে ধরেও আনতে পারবে না। মানুষের এত আল্লাহ সুবহানাহু কত সুন্দর করে বুঝিয়ে দিলেন, অথচ আমাদের দুর্ভাগ্য আমরা পড়াশোনা করি না, জানি না। আমরা পড়াশোনা না করে শুধু ঈমান আমল এদিক ওদিক তালাশ করি, নিজেরা তৈরি করি কিছু আমল।